হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা জানো যে আমরা WBSSC গ্রুপ সিডি এক্সামের জন্য এই যে টপিকটা রয়েছে, দেখবে সিলেবাসে যেটা রয়েছে, তো এটার যে ভাগগুলো রয়েছে এর মধ্যে যে টপিকগুলো রয়েছে তার কিন্তু আমরা এক এক করে ক্লাস করাচ্ছি। এর আগে আমরা 3খানা পার্ট করিয়েছি। এটা হচ্ছে 4 নম্বর পার্ট, যেখানে আমরা আলোচনা করব কি সাহিত্য এবং সিনেমা, সাহিত্য এবং লিটারেচার অ্যান্ড সিনেমা। এটা থেকেই আমরা আজকে কোশ্চেন আনসারগুলো আলোচনা করব। এটা আমাদের গ্রুপ সি এক্সামের জন্য জিকে ক্লাস নম্বর 24। তো আগের যে ক্লাসগুলো করনি তোমরা, তো অবশ্যই ক্লাসগুলো করবে। 23 নম্বর যে ক্লাসটা দিয়েছি খুবই ইম্পর্টেন্ট ক্লাস, ওখান থেকে কিন্তু কোশ্চেন কমন আসার চান্স কিন্তু প্রবল রয়েছে। আমি ক্লাসে বলে দিয়েছি, ওই ক্লাসটা সবাই সেভ করে রেখে দাও, মোবাইলে অবশ্যই সেভ করে রেখে দাও, খুবই ইম্পর্টেন্ট। ওখান থেকে কিন্তু কোশ্চেন কমন আসার চান্স প্রবল রয়েছে, ঠিক আছে? তো এখন চলো শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে দেখো। বিশ্বভারতী, বিশ্বভারতী যে ড্যাশ জেলায় অবস্থিত? বিশ্বভারতী আমাদের কোন জেলায় রয়েছে? পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুর। সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 3, বীরভূম। বীরভূম জেলায় রয়েছে বিশ্বভারতী। তারপরে দেখো 2 নম্বর, পথের পাঁচালী। পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা কে? পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা কে? সঠিক অ্যান্সার হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, সত্যজিৎ রায় পরিচালিত প্রথম চলচ্চিত্র কোনটি? সত্যজিৎ রায় পরিচালিত প্রথম চলচ্চিত্র সেটা কোনটা? সেটা হচ্ছে পথের পাঁচালী। তারপরে 4 নম্বর, বাংলা সাহিত্যের কল্লোল যুগ প্রধানত কোন ধারার প্রতিনিধিত্ব করে? বাংলা সাহিত্যের কল্লোল যুগ প্রধানত কোন ধারার প্রতিনিধিত্ব করে? সঠিক অ্যান্সার অপশন নাম্বার খ, আধুনিকতা এবং বিদ্রোহ। আধুনিকতা এবং বিদ্রোহ। তারপরে দেখো পদাতিক, পদাতিকের লেখক কি? পদাতিক এটার লেখক হচ্ছেন সুভাষ মুখোপাধ্যায়। অপশান নাম্বার 4 সঠিক অ্যান্সার সুভাষ মুখোপাধ্যায়। তারপরে 6 নম্বর, ফেলুদা। ফেলুদা চিত্রটির স্রষ্টা কে? ফেলুদা চিত্রটির স্রষ্টা কে? সঠিক অ্যান্সার সত্যজিৎ রায়। তারপরে 7 নম্বর, কাজী নজরুল ইসলামকে কি নামে অভিহিত করা হয়? কাজী নজরুল ইসলাম যিনি একজন কে আমাদের কাছে বিদ্রোহী কবি, বিদ্রোহী কবি নামে পরিচিত। তারপরে হীরক রাজার দেশে, হীরক রাজার দেশে সিনেমাটি কার তৈরি? এই যে সিনেমা, এটা কার তৈরি এবং এটি কী ধরনের চলচ্চিত্র? হীরক রাজার দেশে, তো এটা হচ্ছে সত্যজিৎ রায়ের তৈরি রূপকধর্মী ফ্যান্টাসি ধরনের চলচ্চিত্র। এরপরে 9 নম্বর, সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা জনপ্রিয় চরিত্র কাকাবাবু। কাকাবাবু একজন কি? সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা যে জনপ্রিয় চরিত্র কাকাবাবু, তো সেই কাকাবাবু একজন কি? না, তিনি একজন গোয়েন্দা। তারপরে 10 নম্বর, কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো স্থাপত্যের কোন শৈলীর উদাহরণ? কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল এটা স্থাপত্য শৈলীর কোন শৈলীর উদাহরণ? স্থাপত্যের কোন শৈলীর উদাহরণ? এটা হচ্ছে ব্রিটিশ ও উপনিবেশিক স্থাপত্য, যেটা ইন্দো সারাসেনিক, এইটা মনে রাখবে, ইন্দো সারাসেনিক শৈলীর উদাহরণ। তারপর দেখো 11 নম্বর, বেলুড় মঠ। বেলুড় মঠ কোন নদীর তীরে অবস্থিত এবং কে প্রতিষ্ঠা করেন? বেলুড় মঠ এটা তো জানো আমাদের হাওড়ায় রয়েছে, তাই কি না? হুগলি নদীর তীরে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছিলেন বেলুড় মঠ। তারপরে 12 নম্বর কোশ্চেন, শান্তিনিকেতন। শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন। তারপরে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলটি মন্দিরের শহর নামে পরিচিত? মন্দিরের শহর নামে পরিচিত পশ্চিমবঙ্গের কোন অঞ্চল? বিষ্ণুপুর। বাঁকুড়ার বিষ্ণুপুরকে বলা হয় মন্দিরের শহর। তারপরে বাংলার নবজাগরণের প্রধান কেন্দ্র কোনটি? বাংলার নবজাগরণের প্রধান কেন্দ্র কোনটা? না, হচ্ছে কলকাতা। কলকাতা হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে ভারতীয় সিনেমার জনক হিসেবে কাকে গণ্য করা হয়? ভারতীয় সিনেমার জনক হিসেবে কাকে গণ্য করা হয়? দাদা সাহেব ফালকে। দাদা সাহেব ফালকেকে গণ্য করা হয়। প্রথম ভারতীয় সবাক চলচ্চিত্র অর্থাৎ শব্দ সহজ সিনেমা কোনটা?
প্রথম ভারতীয় সবাক চলচ্চিত্র সেটা হচ্ছে এই যে আলোমারা। আলোমারা এটা হচ্ছে ভারতের প্রথম সবাক চলচ্চিত্র। তো এই আলোমারা মুক্তি পায় কবে, কত সালে মুক্তি পেয়েছিল এটা? 1931 সালে এটা মুক্তি পেয়েছিল। সত্যজিৎ রায় কোন ভাষার চলচ্চিত্রের জন্য বিশ্বজুড়ে পরিচিত? সত্যজিৎ রায়, তো ইনি একজন কোন ভাষা? বাংলা ভাষা। বাংলা ভাষার সিনেমার জন্য কিন্তু তিনি বিশ্বজুড়ে পরিচিত। বলিউড শব্দটি মূলত ভারতের কোন চলচ্চিত্র শিল্পের জন্য ব্যবহৃত হয়? বলিউড এই যে শব্দটা, এটা কোনটা? হিন্দি সিনেমা, মুম্বাই ভিত্তিক হিন্দি সিনেমার ক্ষেত্রে কিন্তু বলিউড বলা হয়, আর আমাদের বাংলার যে সিনেমা সেগুলো কি টলিউড বলা হয়। তারপরে 20 নম্বর, বাহুবলী। বাহুবলী নামক ব্লকবাস্টার ছবিটি মূলত কোন ভাষায় তৈরি হয়েছিল? বাহুবলী সিনেমা নিশ্চয়ই তোমরা সবাই দেখে ফেলেছ, দেখেছো নিশ্চয়ই বাহুবলী 2। তো বাহুবলী সিনেমা যেটা হচ্ছে তেলেগু এবং তামিল ভাষায় তৈরি হয়েছিল। তারপরে দেখো 21 নম্বর, আর তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি, বলো তোমাদের কি ক্লাসটা ভালো লাগেনি? যেই কোশ্চেন আনসারগুলো আলোচনা করছি এইগুলোই তোমরা অনেকেই বেশিরভাগ কোশ্চেন আনসার জানো, তার সত্ত্বেও আলোচনা করে যাচ্ছি, কেন অনেকের অনেক কিছু ভুলেছো। সহজ জিনিস কিন্তু পরীক্ষায় ভুল হয়, এটা তোমরা খেয়াল করে দেখবে। তখন পরীক্ষার সময় তখন মনে আসবে না, কিন্তু এই যে এখন পড়িয়ে দিচ্ছি এরপর থেকে কিন্তু আবার জিনিসটা আরেকবার রিপিট হয়ে গেল, জিনিসটা কিন্তু মাথায় থেকে যায়। তো সব রকমই সহজ কঠিন সব রকম মিলেমিশে কোশ্চেন আনসারগুলো আলোচনা করা হচ্ছে। যেইগুলো আলোচনা করছি এইগুলোর পরও আমরা যে নোটস দিয়েছি, যদি তোমরা নতুন কেউ যদি নোটস নিতে চাও 49 টাকায়, যেখানে জিকে এবং ইংলিশ দুটোই তোমরা নোটস পাবে। তো তার জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, যে নোটসগুলো দিয়েছি ওইগুলো পড়ো, তার পাশাপাশি আমরা যে রেগুলার ক্লাসগুলো করাচ্ছি এই ক্লাসগুলো করো, দেখবে তোমরা জিকের কিন্তু সমস্তখানা কোশ্চেন কিন্তু অ্যান্সার করে দিয়ে আসতে পারে। ঠিক আছে, তো এবার দেখো 21 নম্বর, প্রথম ভারতীয় চলচ্চিত্র যা অস্কারের জন্য মনোনীত হয়েছিল সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে। প্রথম ভারতীয় চলচ্চিত্র যা অস্কারের জন্য মনোনীত হয়েছিল সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে মাদার ইন্ডিয়া। অপশান নাম্বার ক সঠিক অ্যান্সার, মাদার ইন্ডিয়া। তারপরে 22 নম্বর, এ আর রহমান কোন ক্ষেত্রে বিশ্ববিখ্যাত ভারতীয় শিল্পী? এ আর রহমান হচ্ছেন একজন আমাদের ভারতের সঙ্গীত পরিচালক, তাই কি না? সঙ্গীত পরিচালক, অপশান নাম্বার খ সঠিক অ্যান্সার। 23 নম্বর দেখো, ভারতের প্রথম রঙিন চলচ্চিত্র কোনটি? আমাদের ভারতের প্রথম রঙিন চলচ্চিত্র সেটা কোনটা না, সেটা হচ্ছে কিষাণ কন্যা। কিষাণ কন্যা এটা আমাদের ভারতের প্রথম রঙিন চলচ্চিত্র। কোন ভারতীয় সংবাদপত্র প্রথম বাংলায় প্রকাশিত হয়েছিল? কোন ভারতীয় সংবাদপত্র প্রথম বাংলায় প্রকাশিত হয়েছিল? সমাচার দর্পণ প্রথম বাংলায় প্রকাশিত সংবাদপত্র। মনোরঞ্জনের রাজধানী হিসাবে ভারতের কোন শহর পরিচিত? মনোরঞ্জনের রাজধানী হিসাবে পরিচিত আমাদের নয়, আমাদের ভারতের মুম্বাই শহর পরিচিত। ভারতের প্রথম টেকনিকালার চলচ্চিত্র কোনটি? আমাদের ভারতের প্রথম টেকনিকালার চলচ্চিত্র ঝাঁসি কি রানী আমাদের ভারতের প্রথম টেকনিকালার চলচ্চিত্র। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের রচয়িতা কে? গীতাঞ্জলি কাব্যগ্রন্থের রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? 1913 সালে পেয়েছিলেন। আনন্দমঠ উপন্যাসের রচয়িতা কি? আনন্দমঠ উপন্যাসের রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যার নাম নিয়ে এখন সমাজ মাধ্যমে আলোচিত। কেননা সংসদে আমাদের দেশের প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কী বলেছে? বঙ্কিম দা বলে সম্বোধন করেছেন, যার কারণে এত চর্চা। তারপরে দেখো 30 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, বিদ্রোহী কবিতার কবি কে? বিদ্রোহী কবিতার কবি হচ্ছেন কাজী নজরুল ইসলাম, যিনি বিদ্রোহী কবি নামে পরিচিত কাজী নজরুল ইসলাম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কি? বড় দিদি সঠিক অ্যান্সার। মেঘনাদ বধ কাব্য কোন ছন্দে রচিত? মেঘনাদ বধ কাব্য যেটা হচ্ছে অমৃতাক্ষর,
অমৃতাক্ষর ছন্দে রচিত। এই মেঘনাদবধ কাব্যটির রচিত হয় কত সালে? কবে রচিত হয়েছিল? 1861 সালে মেঘনাদবধ কাব্যটি রচিত হয়েছিল। তারপরে দেখো ধূমকেতু। ধূমকেতু পত্রিকার সম্পাদক ছিলেন, ধূমকেতু পত্রিকার সম্পাদক ছিলেন কি? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম ছিলেন। চাঁদের পাহাড়। চাঁদের পাহাড় উপন্যাসের লেখক কে? চাঁদের পাহাড় উপন্যাসের লেখক হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বাংলার নবজাগরণের জনক কাকে বলা হয়? বাংলার নবজাগরণের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে। তারপরে রূপসী বাংলা। রূপসী বাংলা কাব্যগ্রন্থের কবি কে? রূপসী বাংলা কাব্যগ্রন্থের কবি হচ্ছেন জীবনানন্দ দাশ। দেবদাস। দেবদাস উপন্যাসের নায়িকার নাম কি? খুবই ফেমাস নাম, দেবদাস উপন্যাসের নায়িকা নাম কি? পার্বতী। পথিক। পথিক কবিতা কোন কবির? পথিক কবিতা এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের। অগ্নিবীণা। অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কার? অগ্নিবীণা কাব্যগ্রন্থটি হচ্ছেন কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলামের। এরপরে চলে যাও 41 নম্বর। 41 নম্বরে কি রয়েছে দেখো, চরিত্রহীন। চরিত্রহীন উপন্যাসটি কার লেখা? বলো। আর তোমরা যারা ক্লাসটাকে এখনো লাইক করো, অনেকে কিন্তু ক্লাসটা লাইক করোনি কিন্তু, তো লাইকটা করে দাও, বেশি সময় যাবে না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব যদি না করে থাকো, সাবস্ক্রাইব করে ফেলো। এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু তোমরা পাবে। আমরা অলরেডি আগে অনেক ক্লাস দিয়েছি, আবারও তোমাদেরকে ক্লাস দিয়ে যাব এইভাবে পরপর। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তবে কি গিয়ে তোমাদের কাছে কিন্তু আমাদের ক্লাসে নোটিফিকেশানগুলো যাবে, ঠিক আছে? আর আমাদের যদি পিডিএফগুলো যদি নিতে চাও, জিকে প্লাস ইংলিশ নোটস মাত্র 49 টাকায় পেয়ে যাবে। তার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে। তো এটার সঠিক অ্যান্সার কী হবে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দমঠ। আনন্দমঠ উপন্যাসের অন্তর্ভুক্ত গান বলো। আনন্দমঠ উপন্যাসে অন্তর্ভুক্ত গানের নাম কি? বন্দে মাতরম। বন্দে মাতরম হয়ে যাবে সঠিক অ্যান্সার। কপালকুণ্ডলা। কপালকুণ্ডলা উপন্যাসটি কার রচনা? কপালকুণ্ডলা কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। এরপরে রক্তকরবী নাটকের রচয়িতা কি? রক্তকরবী নাটকের রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। গৃহদাহ। গৃহদাহ উপন্যাসের রচয়িতা কি? গৃহদাহ উপন্যাসের রচয়িতা হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে হাঁসুলি বাঁকের উপকথা উপন্যাসটি কার লেখা? হাঁসুলি বাঁকের উপকথা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ছাড়পত্র কাব্যগ্রন্থের কবি কে? ছাড়পত্র কাব্যগ্রন্থের কবি হচ্ছেন সুকান্ত ভট্টাচার্য। ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় কাকে? ভারতীয় চলচ্চিত্রের জনক দাদা সাহেব ফালকে। দাদা সাহেব ফালকেকে বলা হয়। ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্য নির্বাক চলচ্চিত্র কোনটা? ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্য নির্বাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র। রাজা হরিশ্চন্দ্র। প্রথম বাংলা সবাক চলচ্চিত্র কোনটা? প্রথম বাংলা সবাক চলচ্চিত্র, আমরা আগে ভারতের প্রথম সবাক চলচ্চিত্র পড়েছি, বাংলার সবাক চলচ্চিত্র সেটা হচ্ছে কোনটা? জামাই ষষ্ঠী। অপুর সংসার কোন চলচ্চিত্র ত্রয়ীর অংশ? অপুর সংসার কোন চলচ্চিত্র ত্রয়ীর অংশ? অপুত্রয়ী। অপুত্রয়ীর অংশ। কোন চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়? আচ্ছা সরি, কি বললাম, একদম ভুল। কান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয় কোথায়? কান চলচ্চিত্র, এটা হয়ে থাকে ফ্রান্সে অনুষ্ঠিত হয়। ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রধান পুরস্কার? ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রধান পুরস্কার গোল্ডেন লায়ন। তারপরে ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার, আমাদের ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার সেটা হচ্ছে কোনটা? না সেটা হচ্ছে দাদা সাহেব ফালকে পুরস্কার। তারপরে অস্কার পুরস্কার প্রদান করে। অস্কার পুরস্কার
কারা প্রদান করে? এটা করে থাকে AMPAS প্রদান করে থাকে। আমেরিকান একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স দ্বারা প্রতি বছর এই পুরস্কার আয়োজন করা হয়। আমেরিকান একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স। অস্কার পুরস্কার কোন দেশের? এটা কোন দেশের? না, এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের। ঠিক আছে। তারপর দেখো 17 নম্বর, মেঘে ঢাকা তারা ছবির পরিচালক। মেঘে ঢাকা তারা ছবির পরিচালক ঋত্বিক ঘটক। ভুবন সোম ছবিটি কে পরিচালনা করেন? ভুবন সোম ছবিটি পরিচালনা করেন কে? মৃণাল সেন পরিচালনা করেন। চারুলতা চলচ্চিত্রের পরিচালক কি? চারুলতা চলচ্চিত্র এর পরিচালক হচ্ছেন সত্যজিৎ রায়। তারপরে আজকে ক্লাসে লাস্ট কোশ্চেন, ভারতীয় চলচ্চিত্রে প্রথম অস্কারপ্রাপ্ত ব্যক্তি। আমাদের ভারতীয় চলচ্চিত্রে প্রথম অস্কারপ্রাপ্ত ব্যক্তির নাম কি? ভানু আথাইয়া অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার। তো এই ছিল আজকের 60খানা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে, এখনও যারা লাইক করতে বা ক্লাসটাকে শেয়ার করতে বাকি রয়েছে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বাকি রয়েছে, তো অবশ্যই করে ফেলো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। তাহলে পরবর্তীতে তোমরা কিন্তু ক্লাসের নোটিফিকেশানগুলো খুব সহজেই পেয়ে যাবে। এছাড়া বাকি আমাদের যদি জিকে এবং ইংলিশ নোটস নিতে চাও মাত্র 49 টাকায়, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু অলরেডি আমাদের যে পেড গ্রুপ, তোমরা পেমেন্ট করে আমাদেরকে স্ক্রিনশট পাঠালেই আমরা তোমাদেরকে গ্রুপে অ্যাড করে দেবো, আর সেই গ্রুপ থেকেই কিন্তু তোমরা এই পিডিএফগুলো পেয়ে যাবে। এই গ্রুপের মধ্যেই সমস্ত কিছু পিডিএফ দেওয়া রয়েছে, এক এক করে সব পিডিএফ ডাউনলোড করতে পারবে, প্রিন্ট আউটও করতে পারবে। এই সুযোগটাও তোমাদেরকে দেওয়া রয়েছে ওখানে। আর বাকি স্টাফ সিলেকশন কমিশন, যদি MTS, স্টেনো, জিডি, CHSL এই সকল এক্সাম যদি প্রিপারেশান নিচ্ছ, তো এদের আমরা প্রিভিয়াস ইয়ারের MCQ এক্সট্রা ডিটেলস সহ ফেজ 13 এই সকল এক্সামের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আনসার এক্সট্রা ডিটেলস সহ আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। এছাড়া RRB NTPCর পিডিএফও আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। যদি তোমরা নিতে চাও খুবই স্বল্প প্রাইসে পিডিএফগুলো পেয়ে যাবে, তাই তোমরা আমাদের মেসেজ করো। কারেন্ট অ্যাফেয়ার্স 2024-25-এরও কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, তো যদি নিতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো।